জি ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে বাঁচান অফিসার, আমাকে বাঁচান। প্রিন্স মুমিনুল ইসলাম আবার আমার গায়ে হাত তুলেছে। ও আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করছে। আজকে তো তার বাধা লঙ্ঘন করে ফেলছে। একটা মেয়েকে প্রেজিং করছে। সেই মেয়েটাকে ও যা করছে তা আমি মুখেও বলতে পারতেছি না। কি? আল্লাহর বেটা আবার শুরু করছে? আপনি এতক্ষণ পর কইলেন না? ও কি করছে? নাকি প্রেসে করছে? আর আপনার গায়ে তুলছে? দাঁড়ান, আজকে আল্লাহর বেটার লকে বোন। দাঁড়ান, আমি ধরে নিয়ে আসতেছি। যাবো 2 মিনিটে, আইমু 5 মিনিটে। আপনি বসতে লাগেন। আল্লাহর বেটা যা শুরু করছে, ঠক ঠক কইরা আল্লাহকে জ্বালাই মুগো দি ঘুম টুম সব আরামেই গেছে। আল্লাহ জ্বালাই যে কি কুরমাসকে এটা ধৈর্য যায় পাঠ না বাট মনে। আল্লাহর বেটারে সারা জায়গা খুঁজলাম, আল্লাহর বেটা তো নাই। আল্লাহর বেটা গেছেটা কোন জায়গা? খুঁজতে খুঁজতে আমার গাড়ির অর্ধেকটা শেষ হইয়া গেল রে। আল্লাহ গেলটা কোন জায়গা? স্যার, ওই তুই এতক্ষণ কোন জায়গা ছিলিস? ওরে খুঁজতে খুঁজতে আমার তেল তেল অর্ধেক শেষ হয়ে গেল। মানে অফিসার, আপনি আমাকে খুঁজছেন? বুঝতে পারলাম না তো। তুমি কিছু বোঝো না তাই না মনু? তোমরা ঠক ঠক কইরা যা শুরু করছো, তোমরা এই বুড়ো বিডিরে মারো, তুমি বাবা বাচ্চা কাচ্চা মায়াকে তুমি ইপটিজিং করাও, তো তোরে দিয়ে পোলাপানেরা কি শিখবে? দাদা, অল্প বয়সে যা শুরু করছিস তোরা, তোকে ঠক ঠক বন্ধ করে দিলেই তোরা সব ঠিক হয়ে যাবি। ফাজিল পোলা। অফিসার, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন রীতিমতো। আমি কিন্তু আপনাকে দেখে নেব কিন্তু। তুই আবার অপমান? মারে ধরে নিয়ে যাবো। ওঠ এখন এখানতে, তোরে যা কোনো বসার কোনো অধিকার নেই। ওঠ। শাট আপ অফিসার, আপনি কিন্তু যা করতেছেন খুবই খারাপ করতেছেন। আপনি কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হে মনু, তুই মোরো ইংলিশ মারাও? একদম ইংলিশ দিমুনে দেয়। ওঠ, এখানে কথার টাইম নেই, ওঠ। অফিসার, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মেলা। চুপ কর স্যারা, তুই এবার বাড়াবাড়ি কি দেখছো? ওঠ, এখানে টাইম নেই, ওঠ। অফিসার, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? স্যার, তুই কম কথা কর। তোর গাড়ির ভিতরে ফেলাই মার মনে কিন্তু। তোর জেলখানা পর্যন্ত নিমনে নেই কিন্তু। কারণ কও স্যারা, তোমার সমস্যাটা কি? তোমরা নাকি ঠক ঠক করে মানুষের টাকা পয়সা চুরি করতে ধরিসাও, আবার নাকি শুনলাম তোমরা নাকি মাইকে ইপটিজিং করা শুরু করছাও। আমাকে কাহিনীটা কি? তুই কেন দিমু নাই তোর এখন 2 গা? অফিসার্স, আপনার ভাষা আপনি ঠিক করেন। আপনি টিকটক রে বলতেছেন ঠক ঠক, এসব কিন্তু আমরা মানবো না। ওরে স্যারা, তুই আবার আমার ভাষা ঠিক করতে কও? তুই আবার কইস টিকটক ঠক ঠক না কই টিকটক কম? ঠিকই তো কইছি, ঠক ঠকই তো। ঠক ঠক কইরা যা তোরা শুরু করছিস, তো সব কয়টা মানসিক প্রতিবন্ধী হয়ে যাইতেছিস। তোকে যা কি করমু রে? তোকে আমি পাগলা গারদে ভরমু। কথা কম কর। জেলখানায় আট, তুই মেলা সময় নিয়ে ফেলাইছিস। মানে আট, তুই অনেক কথা কয়ে ফেলাইছিস। তোর দেন কি করমু রে? না একটা কথা কবি মানে একটা জবাস কাটা সুপার মানু কিন্তু। লাইলা বিবি, তুমি যে কত বড় ভুল করলে সেটা তুমি নিজেও জানো না। তোমার জন্য এখন আমার বিস্ফোরা উঠছে পাছায়। তোমারে আমি ছাড়বো না। এবার তো স্যান্ডি মুনিয়া আসতেছে। এবার তোমাকে বাঁচাইতে। আহ 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 আহ। ব্রেকিং নিউজ, একটু আগে পাওয়া খবর। প্রেস মুমিনুল ইসলাম ইফটিজিং করতে যেয়ে ধরা খাইছে। এমন ধরা খাইছে যে পুলিশে তারে দিন মরণ দিচ্ছে। এটাই একটু আগে পাওয়া খবর। একটু আগে পাওয়া গেছে আরেকটা খবর। সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে আসতেছে স্যান্ডি মুনিয়া। যে যেখানে পারেন সেখান থেকে বেগে চলে যান। ধরতে পারিনি ডাইরেক্ট করে দেবে কামলা। দোস্ত, কাহিনী তো একটা লইটা গেছে গা। প্রিন্স মোমিনুল ইসলাম তো ধরা খাইছে ইফটিজিং করতে যাইয়া। দোস্ত, তুই আমাকে কি শোনালি? প্রিন্স মুমিনুল ইসলাম ধরা খাইছে ইফটিজিং করতে যাইয়া। এতে বলো চল, এটা নিয়ে আমরা একটা টিকটক বানাই। ঠিক আছে কি? আমিও সেটাই ভাবছিলাম এতক্ষণ। তো চলো আমরা তাহলে শুরু করে দিই টিকটক। দোস্ত, তুই কি রেডি? দোস্ত, আমি রেডি। তাহলে তুই টিকটক শুরু কর। তাহলে আমি শুরু করলাম। মেরি জান, মেরে প্রাণ, মেরে জান, মেরে প্রাণ।
তো প্রিন্স মামুন, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। তোমার জন্য এসেছি আমি কক্সবাজার, তোমার জন্য ডুব দিলাম আমি হাতার বাজার। তুমি যদি হও ছাতা, আমি হব তোমার জল। তুমি যদি হও বাতাস, আমি হব তোমার গাছ। তুমি কি আমার সাথে ডুব মারবা সাগরের ফাঁকেবাজ? তুমি যা শুনলাম তুমি নাকি ধরা খেয়েছি টিজিংয়ে, কোনো সমস্যা নাই, আমি তো স্যান্ডিমোনিয়া, তোমার জন্য আছি এই দুনিয়াতে। তুমি যদি রেডি থাকো আমি এখনই আসছি বাংলাদেশে। সব ছেলেদের ক্রাশ আমি সব ছেলেদের ব্রাশ। তুমি তাহলে রেডি থাকো, আমি স্যান্ডিমোনিয়া আসছি কালকে আজ। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা কতটুকু ফানি কন্টেন্ট হয়েছে সেটা আমি জানি না। আর বিশেষ করে হচ্ছে যে আজকে বিশাল বড় একটা বিচ্ছিরি কাহিনী ঘটছে আমার সাথে। আমি হচ্ছে ভিডিওটা তৈরি করছিলাম হচ্ছে দুপুরবেলার দিকে। এখন দুপুরবেলা যখন ইম্পোর্ট মানে স্ট্রাইকিং করে ভিডিওটাকে আমি যখন পাবলিশ করতে যাব, তখনই আমার ওই যেখান থেকে আমি তৈরি করছি ওখান থেকে যখন ভিডিওটা কনভার্ট করতেছিলাম, তখনই হচ্ছে আমাদের ভিডিওটা কনভার্ট হচ্ছিল না। আমি হঠাৎ করে বুঝতে পারি না যে কেন ভিডিওটা কনভার্ট হচ্ছিল না। পরে এটা একটু মিনিমাইজ করে আমি সম্পূর্ণ এটি করে অফ সেটটা অফ টপ করে তারপরে আবারই করছি যা তাই। তারপরে হচ্ছে ভাবলাম মনে হয় অ্যাপটাকে ডিলিট করে দিলে মানে আবার ঠিক হবে। অ্যাপটাও ডিলিট করলাম। অ্যাপটাকে ডিলিট করে দিয়ে আরেকটা ঝামেলায় পড়ে গেছি আমি। সেটা যে অ্যাপে যে প্রিমিয়াম যেই সফটওয়্যারটা ছিল সেটা আমার চলে গেছে। সেটা হচ্ছে প্রিমিয়ামটা গুগল থেকে কিনতে পারছিলাম। তারপর হচ্ছে আরও অনেক একটু ঝামেলা হয়েছে। মানে আমি যখন অ্যাপটার ভিতর যখন ঢুকি তখনই আমার প্রিমিয়ামটা হঠাৎ করে ডিলিট করার পর যখন অ্যাপটাকে ইনস্টল করি তখন যে দেখি কি প্রিমিয়াম চাচ্ছে যে আমি তো গুগল থেকে যে টাকা দিয়ে কিনছিলাম সেটা হঠাৎ করে এখন তো আমার কাছে গুগলের টাকা নেই, তখন এখন প্রিমিয়াম আমার কিনতে পারি নাই আর আপনার জন্য ভিডিও তৈরি করতে পারি নাই। এখন বিশেষ করে হচ্ছে আমি সাথে সাথে ল্যাপটপটা ওপেন করি, ল্যাপটপে নামাই ফেলি। তারপর হচ্ছে এই ভিডিওটা আমার তৈরি করতে করতে মিনিমাম অনেক বেজে গেছে, 10টার কাছাকাছি। আমি সেই বিকেলের থেকে শুরু করছি ভিডিও স্টার্ট করা। তারপরে আমাদের এক আঙ্কেলের সাথে যে ইউটিউবার তার সাথে কথা বললাম। সে বলছে কি তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি টাকা দিয়ে না আমি তোমাকে একটা অ্যাপ মানে জিমেল তৈরি করে দেবে নি, সেটা হচ্ছে প্রিমিয়াম থেকে হচ্ছে পেড ভার্সন টাকা করে দেবে উনি আমারে। তাহলে 30 দিন পর এখানে আসলে লেখা আছে 30 দিন পর এটা আমি আর ইউজ করতে পারবো না, যেগুলো আমি ইউজ করতে চাচ্ছি সেগুলো আর ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে 30 দিন পর হচ্ছে আমি সম্পূর্ণভাবে ইউজ করতে পারবো। তাহলে এই জন্য ঈদের পরপরই হচ্ছে আমি টাকা যদি গোছাতে পারি, কেন আমি একজন স্টুডেন্ট মানুষ, টাকা তো বুঝে নিতে স্টুডেন্টকে সেরকম নাই, খুব কষ্টে অনেক কষ্ট নিয়ে রাজি করাইছি একটু করে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ভিডিও আসতেছে কালকে বিকাল 4টার সময় একই ভিডিওর সেকেন্ড পার্ট। স্যান্ডি শাহ আমাকে স্যান্ডিমনি আমাকে বাংলাদেশে কালকে আসতে যাচ্ছে, সেটা সে তার ভিডিও আসতেছে। তারপরে আরো অনেকেই থাকতে যাচ্ছে। পঞ্চম নাম্বার পর্ব পর্যন্ত এটা হবে, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে স্যান্ডিমনি আগে কাহিনী শুরু, সেটা হচ্ছে আমাদের শনিবারের ব্লেন্ডারের সফটওয়্যার এসে আজকে আর কোনো কাজ করবো না, কালকে কাজ করবো। শনিবার যে না পারি মিনিমাম সোমবারের দিন আপনারা এপিসোডটা পেতে যাচ্ছেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। স্যার আর একটা কথা ছিল যে আপনারা কিন্তু আমার এই ভয়েসটা একটু লো কোয়ালিটিতে শুনতে পাবেন। সেইটার কারণ হচ্ছে যে আমার মাইক্রোফোনটা নাই। মাইক্রোফোন অবশ্যই আমি কালকে বা পরশুদিনকে কেনার চেষ্টা করছি। সেটা হচ্ছে মাইক্রোফোন তো না, জাস্ট ওই কানে হেডফোনে যেটা দেওয়া থাকে ওটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। এখানে মাইক্রোফোনের দাম ইউজ পরিমাণ পাবেন 1200 থেকে শুরু আর লাখ খানিকের পর্যন্ত মাইক্রোফোন আছে। আমরা দেখা যাক কালকে যদি কিনতে পারি তাহলে আর ভয়েসটা সমস্যা হবে না। ভয়েসটা অবশ্যই কালকের ভিতরে দেখি ঠিক করে ফেলানো যায় নাকি। তাহলে এই পর্যন্তই থাক। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।